শীতের সকাল। রূপপুর গ্রামে আজ অনেক শীত পড়েছে। হাসান মিয়া তার স্ত্রী সন্তানকে নিয়ে উঠোনে বসে আগুনের তাপ নিচ্ছে। ওগো, তোমায় তো বলেছিলাম কিছু টাকা জমাতে। দিন দিন তো শীতের তাণ্ডব বেড়েই চলেছে। ঘরে তো একটাও কাঁথা নেই। একটা সেরা কাঁথা আছে, সেটাও তো গায়ে দেওয়া যাবে না। আমিও তো চেষ্টা করছি গিন্নি, কিন্তু পেরে উঠছি কই। শীতের সময় যে মাঠে কোনো কাজ নেই। হয়েছে হয়েছে, তুমি শুধু মুখেই বলো, কাজে কিছুই করো না। যাই হোক, তুমি কি আজকে কাজে যাবে না? কাজে তো যেতে হবে গিন্নি, বসে খাওয়ার কি কপাল আছে আমাদের? আর এদিকে মহাজন কাজের ন্যায্য দামও দেয় না। বিধাতা যা কপালে লিখেছে তাই তো হবে। বলি, আর বসে থেকো না, তাড়াতাড়ি যাও। আর মহাজনকে বলবে যেন কাজের ন্যায্য মূল্য দেয়। শীতের সকাল, এত কষ্ট করে কাজ করো, আর মহাজন কিনা ন্যায্য মূল্য দেয় না, তুমি আজকে তাকে বলবে। এবার আমি উঠি, আজ ফিরতে দেরি হবে, মাঠে অনেক কাজ। তোমাদের কত দূর? আজ তাড়াতাড়ি ধানগুলো কেটে ফেলতে হবে, নয়তো মহাজন অনেক রাগ করবে। আমাদের তাও জমি আছে, জমিতে ধান গম সব হয়েছে, তা দিয়ে না হয় সারা বছর চালিয়ে নিতে পারবো। কিন্তু তুমি কি করবে? তোমার তো কিছুই নাই ভাই। টিটকারি করো না ভাই, বিধাতার কাছে দোয়া করি এমন কপাল যেন কাউকে না দেয়। না পারি বউ বাচ্চার মুখে খাবার তুলে দিতে, আর না পারি ভালো পোশাক পরতে। যাই হোক ভাই, আমাকে এখন উঠতে হবে। আমাকে আবার মহাজনের বাড়িতে যেতে হবে, তার কিছু কাজ আছে তো, সেটা আবার করে দিতে। হাসান, তুই এসেছিস? যা, গরুগুলোর জন্য ঘাস কেটে নিয়ে আয়। ঠিক আছে মহাজন, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর হাসান গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসে। ঘাসগুলো গরুকে দিয়ে সে মহাজনের কাছে আসে টাকা চাইতে। মহাজন, আজকের মজুরিটা যদি দিয়ে দিতেন। ঘরে কোনো বাজার নেই, বাজার করে ঘরে ফিরতে হবে। না না, আজ কোনো টাকা পয়সা দিতে পারবো না, কাল এসে নিয়ে যাস। আর শোন, 200 টাকার উপর কোনো মজুরি দিতে পারবো না, কিন্তু এই মজুরিতে কাজ করলে কর, নয়তো আমি অন্য লোক দেখে নিব। শীতের সকালে এত কষ্ট করে কাজ করি মহাজন, মাত্র 200 টাকা মজুরি, তাহলে তো আমার বউ বাচ্চাকে নিয়ে আমার না খেয়েই থাকতে হবে। সেটা তো আমার মালিকের দেখার বিষয় না, তুই কাজ করলে করবি, না করলে নাই। ফিরলে তুমি? বলি, রান্না কখন করব? ঘরে তো কিছুই নেই। বাজার নিয়ে এসেছো? গিন্নি, মহাজন আজকেও কোনো টাকা দিল না। অনেক করে বললাম, তাও দিল না। কি করব বলো, আমরা আমরা মনে হয় না খেয়েই মরবো। বাবা, আমাদের ঘরের কাঁথা অনেক পুরনো, অনেক জায়গায় ছেঁড়া, মনে হচ্ছে ইঁদুর কেটে দিয়েছে। রাতে অনেক শীত করে বাবা, আমাদের নতুন কাঁথা কবে নিয়ে আসবে বাবা? মারে, তোর বাবা কাঁথা নিয়ে আসবে, তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর। ওগো, তুমি বাজারে যাও, কিছু সবজি নিয়ে আসো। ঘরে কিছুই নেই, রান্না তো করতে হবে নাকি? হ্যাঁ গো, শীত তো এখন অনেক বেশি পড়ছে। তোমার হাতে তো কোনো কাজও নেই, হাতে আমাদের কোনো টাকাও নেই। কিভাবে চলবে আমাদের সংসার বলো? মা, শুধু মুড়ি খেয়ে কি পেট ভরে? খিদে পেয়েছে আমার। কি করব মা, হাতে অল্প কিছু টাকা আছে, সেই টাকায় না হবে কাঁথা আর না হবে বাজার। কি করব আমি? মহাজন যে কয়টা টাকা দিয়েছে তা থেকে বাঁচিয়ে কিছু টাকা রেখেছি, তা দিয়ে কাঁথাও হচ্ছে না,
বাজারও হচ্ছে না, মেয়েটার মুখে দুমুঠো ভাতও দিতে পারছি না। কেমন বাবা আমি! হায় রে বিধাতা, তুমি আমার কপালে কি লিখে রেখেছো? এত চিন্তা করো না গো, দেখবে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবে। আর হাসিমা, আমি তোকে বিকালে রান্না করে দিব, তুই আপাতত এই মুড়িগুলো খেয়ে নে। এইভাবে অনেক কষ্টে খেয়ে না খেয়ে হাসানের দিন কাটতে থাকে। পুরনো ছিঁড়া কাঁথায় গা জড়ানো হাসির প্রচণ্ড শীতে তার অনেক কষ্ট হচ্ছে। মা রে, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? দাঁড়া, আমি তোর গা গরম করার চেষ্টা করছি। এবছর শীতটাও যেন পাল্লা দিয়ে পড়ছে, এই ছেঁড়া কাঁথায় শীত কি কমে? এমন করে বলো না গিন্নি, তুমি মেয়েটার কাছে শুয়ে পড়ো, আমি একটু আসছি। কিরে মাহাসি, ওঠ, অনেক বেলা হয়েছে। এ কি, মেয়েটার গা দেখছি গরম, কই গেলে? এদিকে একটু এসো। কি বলো গো, মেয়ের জ্বর এসেছে? এই শীত সহ্য করতে না পেরে আমার মেয়েটার আর জ্বর এসেছে। মেয়েটার জন্য তো ওষুধ কিনতে হবে, হাতে কোনো টাকা নেই। যা টাকা ছিল তা দিয়ে তো বাজার করে ফেলেছি, এখন কি করব? যাই, একটু কবিরাজ মশাইয়ের কাছে যাই। আমি তোমার সাথে যেতে পারি তোমার মেয়েকে সুস্থ করার জন্য, কিন্তু তার আগে তোমাকে আমার পাওনা টাকা দিতে হবে। কবিরাজ মশাই, আমি কথা দিচ্ছি, আমি কাজ করে সব টাকা শোধ করে দিব। এখন আমার কাছে কোনো টাকা নেই, আপনি চলুন না, আমার মেয়েটাকে একটু দেখবেন। আমার মেয়েটা অনেক অসুস্থ। আমি যাচ্ছি নে বাপু, তুমি যদি আমার টাকা শোধ না দাও তাহলে আমি তোমার মেয়েকে দেখতে যাব না। এত নিষ্ঠুর হবেন না কবিরাজ মশাই, মেয়েটা আমার শীতে খুব কষ্ট পাচ্ছে, আপনি চলুন না আমার সাথে। না বাপু, তোমাকে একবার বলে দিয়েছি, যাও তো, যাও তো এখান থেকে। এরপর হাসান সেখান থেকে মন খারাপ করে চলে যায়। না, আজ আমি কোন মুখে বাড়ি যাব? বাবা হয়ে না পারলাম মেয়েটার জন্য ওষুধ কিনতে, আর না পারলাম একটা কাঁথার ব্যবস্থা করতে। আমি জানি এমন চলতে থাকলে আমার মেয়েটা আর বাঁচবে না। নিজের চোখে পরিবারের মৃত্যু দেখা থেকে আমি এখান থেকে চলে যাই, যেদিকে দু চোখ যায়। কিভাবে মেয়েকে সুস্থ করব? এই পৃথিবীতে কষ্ট ছাড়া আমার আর কিছুই নেই কপালে। আল্লাহ, আল্লাহ, তুমি একটা ব্যবস্থা কি করতে পারো না? কাঁদছিস কেন বাবা? এই শীতের জন্য তোর শরীর তো কালো হয়ে গিয়েছে। এই গভীর জঙ্গলে এত রাতে কি করছিস? আমি এক ব্যর্থ বাবা বুড়িমা। এই শীতের রাতে আমার মেয়েটা জ্বরে কাঁপছে, একটা কাঁথাও নেই, ওষুধ কিনবো সেই টাকাও নেই আমার হাতে, দুমুঠো খাবার জোগাতে পারছি না। কোন মুখে তাদের সামনে যাব বুড়িমা, আপনি বলুন। কাঁদিস না বাবা, ওই দেখ শিমুল তুলোর গাছ, তুই ওখান থেকে তুলো নিয়ে তোর মেয়ে এবং বউয়ের জন্য কাঁথা বানাতে পারিস। যতই তুলো নিস না কেন, এই গাছে তুলো কখনো ফুরবে না। তাই তো, এখানে তুলো গাছ আছে, আমি তো তা দেখিনি। ধন্যবাদ বুড়িমা, কিন্তু কাঁথা বানাতে তো কাপড় লাগবে, আমি কাপড় কোথায় পাবো? এখানে যা কাপড় আছে তা দিয়ে অনেকগুলো কাঁথা হয়ে যাবে। আমি তাহলে আসি। এ কি, বুড়িমা এত তাড়াতাড়ি কোথায় অদৃশ্য হয়ে গেল? যাই হোক, অনেক রাত হয়েছে, আমি শিমুল তুলোগুলো কুড়িয়ে বাড়িতে চলে যাই। তুলো যেন শেষই হতে চাচ্ছে না,
আমি বাকি তুলোগুলো কাল এসে না হয় নিয়ে যাব। কত রাত হয়েছে, কোথায় ছিলে তুমি? আমি অনেক চিন্তা করছিলাম। সময় যত যাচ্ছে মেয়েটার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। কেঁদো না গিন্নি, আমি ঠিক আছি। এই দেখো, জঙ্গল থেকে তুলো এনেছি। এই তুলো দিয়ে কাঁথা বানালে আমাদের আর কারো শীত লাগবে না গিন্নি। আমার মেয়েটাও আর কোনো কষ্ট পাবে না। এক বুড়িমা আমাকে অনেকগুলো কাঁথা সেলাই করার জন্য কাপড় দিয়েছে। আমরা একটা কাজ করতে পারি গিন্নি। এই শীতের রাতে সবারই তো তুলোর কাঁথার প্রয়োজন। আমরা যদি কাঁথা সেলাই করে বাজারে বিক্রি করি তাহলে কেমন হয় বলো তো? বুদ্ধিটা খারাপ না। চলো, আজকে আমরা আমাদের মেয়েটার জন্য আগে তুলোর কাঁথা বানাই। মেয়েটার অনেক কষ্ট হচ্ছে তো। হাসান এবং রহিমা মিলে রাতভর তুলোর কাঁথা বানাতে থাকে। তুলোর কাঁথাটা হয়ে গেলে হাসান কাঁথাটা হাসির গায়ে দেয়। বাবা, ও বাবা, এই কাঁথা অনেক উষ্ণ। আমার আর শীত করছে না বাবা। এখন থেকে শীতের রাতে আমার আর কষ্ট হবে না বাবা। পরের দিন সকালে হাসান এবং তার স্ত্রী শিমুল তুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে। এবং তারা সারা রাত কাঁথা বানিয়ে তা সকালবেলা বাজারে বিক্রি করত। নিয়ে যান, নিয়ে যান, নরম নরম শিমুল তুলোর কাঁথা নিয়ে যান। শীতের রাতে আর কোনো কষ্ট থাকবে না। দাম মাত্র 100 টাকা। হাসান ভাই, এত সুন্দর সুন্দর কাঁথা এত সস্তা দামে বিক্রি করছেন? দেন দেন, আমাকে 2টা দেন। এভাবে অল্প সময়ের মধ্যে হাসানের সব কাঁথা বিক্রি হতে শুরু করলো। বাবা, তোমার কাঁথাগুলো তো অনেক সুন্দর। শিমুল তুলোর বুঝি? হ্যাঁ বুড়িমা, এগুলো শিমুল তুলোর কাঁথা। নিবেন নাকি বুড়িমা? দিব একটা? না বাবা, আমার কাছে কোনো টাকা নেই। কিভাবে কিনবো বলো? এগুলো রাখুন বুড়িমা, আপনাকে কোনো টাকা দিতে হবে না। তুই অনেক ভালো রে বাবা। এখন থেকে আমার আর শীতের রাতে কষ্ট করতে হবে না। এভাবে অল্প কিছুদিনের মধ্যে হাসানের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আমাদের আশেপাশে এরকম অনেকেই আছে যাদের শীতের রাতে অনেক কষ্ট হয়। চলুন আমরা সবাই তাদেরকে সাহায্য করি।